স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে ধর্নায় শশী কুণাল। কলকাতা। ভোটের ফল ঘোষণার আগে ইভিএম এবং ব্যালট বক্সের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন উত্তেজনা ছড়াল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। স্ট্রংরুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের গেটে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী ডা শশী পাঁজা এবং কুণাল ঘোষ। তাঁদের দাবি, দলীয় প্রতিনিধিদের অন্ধকারে রেখে কমিশন ও বিজেপি যোগসাজ করে ভেতরে কারচুপি করার চেষ্টা চালাচ্ছে। গত বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী ইভিএম ও পোস্টাল ব্যালটগুলি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে রাখা হয়। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল 3:30 পর্যন্ত তাঁদের কর্মীরা স্ট্রংরুমের সামনে পাহারায় ছিলেন, কিন্তু এরপর তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঠিক তারপরেই একটি ইমেল পাঠিয়ে জানানো হয় যে বিকেল 4টের সময় ফের স্ট্রংরুম খোলা হবে। কুণাল ঘোষের প্রশ্ন, যদি কর্মীদের সরিয়ে দেওয়া হলো, তবে কেন তড়িঘড়ি স্ট্রংরুম খোলার সিদ্ধান্ত নেওয়া হলো? স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে ধর্নায় শশী কুণাল এর। তৃণমূল প্রার্থীদের দাবি, তারা ঘটনাস্থলে পৌঁছে ভেতরে ঢুকতে চাইলেও তাদের বাধা দেওয়া হয়েছে। লাইভ স্ট্রিমিং বা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ভেতরে বেশ কিছু মানুষ কাজ করছেন এবং হাতে হাতে ব্যালট পেপার ঘুরছে। অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভেতরে বিশেষ কিছু হচ্ছে না। এই বৈপরীত্য নিয়েই সরব হয়েছেন দুই প্রার্থী। শশী পাঁজা প্রশ্ন তুলেছেন, যদি পোস্টাল ব্যালটেরই কোনো কাজ চলে, তবে সেই ব্যালটগুলো আচমকা কোথা থেকে এলে কেন রাজনৈতিক দলগুলিকে তা আগে জানানো হলো না? লোক ঢুকবে কি করে, সিল রুমে কি করে লোক? এটা বক্স आया कहाँ से, ये नहीं आना, ये वाला বলছে নাকি যে ব্যালট করা হচ্ছে, পোস্টাল आया कहाँ से, পোস্টাল ব্যালট शॉटिंग करा ভোটিং করা যে রুম থেকে हाँ सर পোস্টাল ব্যালট শটিং করা হচ্ছে। আচ্ছা বলছে এবার কিন্তু সেটা যে কোন রুম থেকে নিয়ে এসেছে সেই রুমের পিকচার নেই, মানে এখনো কাজ চলছে। এটা তো লাইভ তো আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখছেন আপনি, এই কোথা থেকে নিয়ে এসছে ক্যামেরার মধ্যে নেই, কোন রুম থেকে নিয়ে এসেছে, কোন রুম থেকে নিয়ে এসছে। আমাদের সওয়াল এইটাই, মানে এই যে রুমগুলো থেকে কোথা থেকে বার করেছে সেটা বোঝা যাচ্ছে না না না, কিন্তু এই রুমটাতে কাজ চলছে। এই রুমটা ওরা এই মুহূর্তে কি করছে? ওরা বলছে আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ পেপারটা সাইড করছি দেওয়ার জন্য, ডিভাইড করছে। আচ্ছা, কোথা থেকে কিন্তু কবে এলো কোথা থেকে এলো জানা যাচ্ছে না, হ্যাঁ ওইটাই কোথা থেকে আপনারা কেউ নেই, তাহলে আমরা দুজন এখানে যখন বসে আছি, আমাদের এই যুক্তিটা কেন দেয়া হচ্ছে যে অন্যরা আসুক তখন আমরা সবাইকে নিয়ে যাব? কেন তাহলে যুক্তিটা খেললো না? বসে আছে, আমাদের ঢুকতে দিচ্ছে না, এখন নেমন্তন্ন করে পাঠাচ্ছে বিজেপি ক্যান্ডিডেট। আপনারা বিষয়টা একটা জানতে পারলেন কিভাবে? আমরা 4:30 পরে তো ক্যামেরাতে মুভমেন্ট দেখছি, ক্যামেরা নাম্বার 17-এ মুভমেন্ট, তারপরে তো আসলে আমাদের লোকেরা ইলেকশন কমিশনের এই স্ক্রুটিনির কাজে 3:30 4টে অব্দি তো এখানেই ছিল, ফলে তাদেরকে জানানো হয়নি যে এখানে আবার ওই মেশিন খোলা হবে। এবার শেষ মুহূর্তে একটা করে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে, রুটিন, ওরা হরবকত মেল পাঠায় নানা রকম। এবার তাতে আমাদের কি ধারণা হচ্ছে, আমাদের ধারণা হচ্ছে আমাদের টিম তো ওখানে আছে, অথচ টিমকে এটা বলা হয়নি। এবার যখন টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদের সঙ্গে টিমের যোগাযোগ হচ্ছে, তখন ধরা পড়ছে এটা আনগার্ডেড। এবার শশীদি ছুটে আসছে নয়, এবার আমরা আসছি, আপনার বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে। ওদিকে সিও বলছেন স্ট্রং রুম সিল্ড,
ওখানে কাজ হচ্ছে না। আরে লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের ক্যামেরায় হচ্ছে, আপনারা দেখুন ওখানে কাজ হচ্ছে। এবার ধরুন বলছে যে ওই পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি পোস্টাল ব্যালটেই হয় তো তাহলে সেই পোস্টাল ব্যালটগুলো এলো কোথা থেকে, তো তার তো কোনো সোর্স এই ভিডিও ক্যামেরায় নেই। এই বিষয়টা হচ্ছে যে জিনিসটা ট্রান্সপারেন্টলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে জানানো হয় না কেন, কত গুরুত্বপূর্ণ। আপনার স্ট্রং রুম আপনাকে খুলতে হচ্ছে একটা কাজের জন্য, সেটা সমস্ত পার্টিগুলোকে জানাতে হবে। আর যখন দেখলেন কোনো পার্টি ছিল না, তাহলে খুললেন কেন? এখন কেন বলছেন যে ওরা আচ্ছা খুললেন না? আপনি যদি দেখেন কোনো পলিটিক্যাল পার্টি নেই তাহলে খুলতেন না, আর যদি বলে থাকেন না জানিয়েছি তাহলে আমরা এসছি বা ঢুকতে দিচ্ছি না। এই চিন্তাটার মানে কি? যাও না, অনেকক্ষণ থেকে বলছি।